নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা মূলত ক্লাস 8-এর অনুশীলনী 4.1-এর যে অঙ্ক আছে আমরা সেই অঙ্ক সমাধান করতেছিলাম। তো আজ হচ্ছে আমরা দেখব হচ্ছে সূত্রের সাহায্যে যে বর্গমূল আছে সেটা কিভাবে নির্ণয় করতে হয়। আজ হচ্ছে আমরা সেই বিষয়টি দেখব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আজ হচ্ছে আমরা ক থেকে ওম পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের কাছে শেষ করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ তোমাদেরকে এভাবে বুঝাই দেওয়া হবে যাতে এরকম যদি অঙ্ক পরীক্ষা এসে থাকে যাতে তুমি পারো। ওকে, আশা করি তুমি পারবে। তো বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কোথাও স্কিপ করবে না, তাহলে হয়তোবা মাঝে গ্যাপ হয়ে যেতে পারে, বুঝতে পারো নাও পারো। আমরা আমাদের বাকি ক্লাসে এই অধ্যায়ের উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করছি। এখন হচ্ছে আমরা অনুশীলনের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান করব। যদি তুমি দেখো তাহলে একের কতে কি বলা হয়েছে যে 5a + 7b এর বর্গ নির্ণয় করো। তোমাকে যদি এরকম বলা থাকে তাহলে তুমি কি করবা, প্রথমে আগে লিখবা এবং কি লিখবা যে এত এর বর্গ, তাহলে 5a + 7b এর বর্গ। এভাবে বর্গ লিখা কি করবা, এটাকে বর্গ চিহ্ন দিয়ে দেবা, 5a + 7b তার হোল স্কয়ার দিয়ে দেবা। এটা হচ্ছে তোমার প্রথম ধাপ। এরপর তোমাকে দ্বিতীয় ধাপ হচ্ছে এখানে কোন সূত্র প্রয়োগ করব এইটা তোমাকে বুঝতে হবে। তো এখন আমরা আমাদের এখানে যে সূত্রটা লাগে আমরা যদি সেই সূত্রটাকে লিখে নিই, আমাদের কোন সূত্রটা দরকার। দেখো আমাদের একটা সূত্র ছিল a + b তার হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a² + 2ab + কি b স্কয়ার। এখানে মূলত আমাদের এই সূত্রটির প্রয়োজন হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্লাসের সূত্র। এখন তোমাকে কল্পনা করে নিতে হবে, ধরো 5a কি আছে, a আছে, আর 7b হচ্ছে তোমার এখানে b। এখন যদি a + b হয় তখন কোন সূত্র নেব আমরা, a² + 2ab + b স্কয়ার। কথা ক্লিয়ার? তো এখন সমান দাও। এখন এটাকে আমরা কি করব, এইরকম ভাবে সাজাবো। যদি তোমার a + b তার হোল স্কয়ার থাকে তখন আমরা কি লিখতে পারি, a² + 2ab + b স্কয়ার লিখতে পারি না। তাহলে তোমাকে এটাও কি করতে হবে, এরকম ভাবে সাজাতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে, 5a তার হোল স্কয়ার দিব প্লাস সূত্রে 2 দিব ইনটু কি ab। তাহলে এখানে a মানে কি 5a আর b মানে কি এখানে তোমার 7b। তাহলে এখানে কি লিখতে পারবো, লাস্টে লিখবো b স্কয়ার অর্থাৎ 7b তার হোল স্কয়ার দিব সমান দাও। এখন আমরা জানি কি 5টা যদি বর্গ করো কত হয়, 25 হয়, আর এর বর্গ করলে হবে a স্কয়ার প্লাস এখন এখানে কত হয় 5 দুগুণে 10, আর 10-এর সাথে যদি তুমি 7 গুণ করো কত হবে 70, a আর b। আবার 7 যদি বর্গ করো তাহলে কত হবে, আমরা জানি 7-এর বর্গ করলে হয় 49 অর্থাৎ 49, আর b এর বর্গ করলে কত হবে b স্কয়ার। তো কি এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো দেখছো একদম সহজ অঙ্ক, 3টি লাইনে তোমার অঙ্ক শেষ, ঠিক আছে। অঙ্ক হচ্ছে তুমি বারবার প্র্যাকটিস করো তাহলেই পারবে। এরপর হচ্ছে আমরা খ দেখব। খতে আমাকে কি বলছে যে 6x + 3 এর বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা কি লিখবো যে এত এর বর্গ। তো বর্গ লিখে কি করতে হবে, এটাকে আগে হোল স্কয়ার দিতে হবে। তো 6x + 3 তার হোল স্কয়ার দাও। এখন আবার কি দেখব, এটা কি কোন সূত্রে গেছে সেটা আমাকে দেখতে হবে। এইটাও কিন্তু তোমার কি এই সূত্রটাই যাবে, অর্থাৎ প্লাসের যে সূত্রটা আছে। আমরা যখন নির্ণয় করব বর্গ যদি বলা হয় সূত্রের সাহায্যে এরকম যদি অঙ্ক আসে তাহলে তোমার মেন সূত্র নিতে হবে। আর যখন আমরা মান নির্ণয় করব তখন হচ্ছে আমাদের যে অনুসিদ্ধান্তগুলো থাকে সেই অনুসিদ্ধান্তগুলো আমরা ব্যবহার করে থাকি। এই সম্পর্কে একটা কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা আমাদের একটি ভিডিও আছে, যদি দেখে না থাকো তাহলে তুমি দেখে আসতে পারো, আই বাটনে দিয়ে দেবো। এখন সমান দাও। তো এখন আবার কি করবো, এটাকে এরকমভাবে সাজাবো, এরকমভাবে সাজাবো। এটা যেভাবে সাজিয়েছিলাম এটাও সেভাবে সাজাবো। তো সাজিয়ে কি লিখতে পারি আমরা এখানে 6x তার হোল স্কয়ার প্লাস দিব সূত্রের 2 দিব ইন্টু ab। এখানে a মান হচ্ছে কত 6x, আর এখানে b মান হচ্ছে তোমার 3। তো আমরা কি লিখবো লাস্টে b স্কয়ার অর্থাৎ 3 তার হোল স্কয়ার দিয়ে দাও। তাহলে এই গেল। এখন 6 এর যদি বর্গ করলে কত হয় 36 হয়, আর x এর বর্গ করলে কত হয় x স্কয়ার হলো। এখন কত আছে এখানে, এখন কত আছে গুণ করো। তাই 3 6 এর 2 গুণ করলে কত হয় 12, আর 3 আবার গুণ করলে কত হবে 3 12 36। তাহলে 36x হলো। আমরা জানি 3 এর বর্গমূল কত হবে 9 হবে। তো এটি কি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো কি অঙ্কগুলো সহজ না, মজা লাগতেছে না অঙ্কগুলো করতে? তাই আমরা এইভাবে হচ্ছে আমরা বাকিগুলো সমাধান করব। তো এখন আমরা গ দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। তো গতে কি আছে দেখো, তো আমরা কি লিখবো, আগের মতোই আমরা লিখবো যে এত এর বর্গ। তো আমরা লিখি 7p - 2q
এর বর্গ বর্গ লিখে কি করবা 7p - 2q তার হোল স্কয়ার দিয়ে দেব সমান দিব। এখন দেখো এইখানে কোন সূত্র যাবে, এখন আমাকে এটা বুঝতে হবে আগে। সমান আমরা কি লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এখন দেখো এইখানে যদি তুমি কল্পনা করো, এই অংশটাকে যদি a কল্পনা করো আর এই অংশটাকে যদি তুমি b কল্পনা করো, তা কি দাঁড়ায় a মাইনাস b তার হোল স্কয়ার। তার মানে কি এটা আমাদের কি করতে হবে, মাইনাসের সূত্র নিতে হবে, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার যে সূত্রটা আছে আমাকে কি করতে হবে, সেই সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো আমাদের এই সূত্র সম্পর্কিত একটা ভিডিও আছে যে কখন তুমি কোন সূত্রটা প্রয়োগ করবা, অর্থাৎ বর্গ করার সময় কোন সূত্র, উৎপাদক বিশ্লেষণ করার সময় কোন সূত্র। যদি দেখে না থাকো তাহলে ওই ভিডিওটি আই বাটন দিয়ে দেবো, এখান থেকে দেখে আসতে পারো। ওই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার আসবে। তো দেখো এখানে আমরা কি করব, মাইনাসের সূত্র নিব। আমরা কি করব, এই অংশটাকে আমরা কি করব এইরকম ভাবে সাজাবো। তো যদি তুমি সাজাও এই অংশটাকে আমরা কি কল্পনা করব, এ ধরবো। যদি তুমি এ ধরো তাহলে আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার, অর্থাৎ এখানে লেখা আছে কি 7p তার হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এ মানে এখানে তোমার 7p আর বি মানে হচ্ছে তোমার 2q প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2q তার হোল স্কোয়ার দিব সমান দাও। এখন শুধু বড় করলেই হয়ে যাবে। এখন আমরা জানি যদি তুমি 7 বড় করো তাহলে কত হয়, 7 7 49, তা কত হবে 49, আর পি রে বড় করলে হবে পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে কত হয় 28 হয়, আর হলো পি কিউ থাকবে প্লাস 2 রে বড় করলে হবে 4, আর কিউ রে বড় করলে হবে কত কিউ স্কোয়ার। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে আমরা গ দাগের যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি সমাধান করব। তো গতে কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই, তা আগের মতো আমরা কি লিখে নেব, একে বর্গ করে নিব সমান। এখন আমরা কি লিখব তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই তার হোল স্কোয়ার দিব, বর্গ হয়ে গেছে। এখন দেখো এইটা আর এইটা কিন্তু সেম, এইটাও মাইনাস আছে তোমার এইটাও মাইনাস আছে, তার মানে কি আমার এই একটা সূত্রই আমার এখানে প্রয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাসের সূত্রই। তো আমরা এখানে কি লিখবো তাহলে এই অংশটাকে আমরা কি করব এই অংশের মতো বানাবো আমরা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে এ এক্স তার হোল স্কোয়ার দিব মাইনাস সূত্রের 2 দেবে ইন্টু এ, এ মানে হচ্ছে কি তোমার এ এক্স, তাহলে আমি কি লিখবো এ এক্স ইন্টু বি, তাই বি মানে এখানে কি বি ওয়াই, তাই কি লিখবো বি ওয়াই প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার লিখবো সমান। এখন দেখো এর যদি তুমি বড় করো তাহলে কত হবে এ স্কোয়ার হবে, এক্স এর বড় করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2, এখন আমরা একসাথে একটু সাজিয়ে লিখবো যে এ বি এক্স ওয়াই প্লাস বি এর বড় করলে হবে বি স্কোয়ার, ওয়াই এর বড় করলে হবে ওয়াই স্কোয়ার। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। এখন হচ্ছে আমরা অমুদেকের যে অঙ্কটি আছে সেটা সমাধান করব। কি বলছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করতে বলছে, তা আমরা কি লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ সমান কি লিখবো, এটাকে আমরা বর্গ দিয়ে দেবো, তাহলে দাও এক্স ওয়াই তার হোল স্কোয়ার দিয়ে দাও সমান দাও। এখন কি করবা, এইটা কিন্তু এখন আবার কি আগের প্লাসের সূত্র যায়, অর্থাৎ আমরা ক এবং যে সূত্র দিয়ে প্রয়োগ করছিলাম এখানে সেই সূত্রটাই যাবে, অর্থাৎ কি করতে হবে এখানে শুধু তোমার প্লাস চিহ্ন দিলেই হয়ে গেল, এখানে এ প্লাস বি আর এখানে হচ্ছে প্লাস, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কত বি স্কোয়ার, অর্থাৎ এইভাবে এখন আমরা এখানে সাজাবো। তাহলে সাজাও এক্স কিউব তার হোল স্কোয়ার দিয়ে দাও প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি, তাই এখানে এ মানে কি হচ্ছে তোমার এক্স কিউব আর বি মানে হচ্ছে তোমার এক্স ওয়াই, তো এখানে কি লিখবো এক্স কিউব ইন্টু এক্স ওয়াই তারপর হচ্ছে কি বি স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই তার হোল স্কোয়ার সমান দাও। এখন এক্স কিউবরে যদি তুমি বড় করো তাহলে কত হবে এক্স পাওয়ার 6 প্লাস 2, এখন দেখো এই একটা এক্স কিউব আছে তার সাথে আবার একটা এক্স গুণ করো তাহলে কত হবে এক্স পাওয়ার 4 হবে, আর এখানে কি থাকবে ওয়াই থাকবে প্লাস দাও। এখন এক্স এর যদি বড় করলে কত হবে এক্স স্কোয়ার হবে, আর ওয়াই এর বড় করলে কত হবে ওয়াই স্কোয়ার। তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম যত অঙ্ক থাকুক না কেন এরকম সূত্র প্রয়োগ করে তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো। তো প্রথমে যদি দেখি চতে কি আছে, চতে তোমাকে বলা হয়েছে যে 11a মাইনাস 12bকে
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা আগে কি লিখব, সে আগের মতো a 11a মাইনাস 12b কি লিখবো এখানে, এত এর বর্গ। তো বর্গ লিখে কি করতে হবে, এটাকে বর্গ চিহ্ন দিয়ে দেবা, অর্থাৎ স্কোয়ার করে দেবা, তাকে হোল স্কোয়ার দিবা, তাহলে হয়ে যাবে। এখন সমান দাও, এখন আবার কি, সেই আমাদের আগের সূত্রের মতো। এখন এটা কি আছে, মাইনাস না, তাহলে কি এখানে কি বসাতে হবে, আমাদের মাইনাসের সূত্রে যাবে, কোনটি, a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা কি করব, এইভাবে সাজাবো। ওকে, তো আমরা যদি সাজাই, দেখি আমরা কিভাবে সাজাতে পারি তাহলে। তো এখন দেখো, তাহলে এখানে কত আছে, 11a তার হোল স্কোয়ার দিবা, অর্থাৎ এ মানে কি, এখানে এ মানে হচ্ছে 11a আর বি মানে হচ্ছে তোমার কি এখানে 12b। তো এখন কি লিখবা, মাইনাস সূত্রের 2 দাও ইন্টু a, অর্থাৎ 11a ইন্টু a, 11a ইন্টু কি লিখবা 12b প্লাস 12b তার হোল স্কোয়ার দাও। এখন সমান দাও, তো 11 যদি বড় করো তাহলে কত হয়, আমরা জানি যদি 11কে বর্গ করা হয় 121 হয়। এর যদি তুমি বর্গ করো তাহলে কত হবে, a স্কোয়ার হবে মাইনাস, এখন এটাকে গুণ করো, তো 12 দুগুণে কত 24, 24-এর সাথে যদি তুমি 11 আবার গুণ করো, 24-এর সাথে যদি তুমি 11 গুণ করো তাহলে কত হবে বলো, 6 2 4 2 কাটা, আর আছে 4 2, কত 4 6 2, অর্থাৎ কত পেল 264। কত পাবো আমরা এখানে, 264 ab। একসাথে সাজাই লিখি। আবার 12কে যদি বড় করে কত হয়, আমরা জানি যে 12কে বড় করলে হয় 144, বি রে বড় করলে কত হবে বি স্কোয়ার, অর্থাৎ এটি কিন্তু আমাদের অ্যান্সার। দেখছো, একদম সহজ। আমি যেভাবে করাচ্ছি তুমি আমার সাথে সাথে করো এবং বোঝার চেষ্টা করো, দেখবো তোমার কাছে একদম সহজ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ছয় করব। তো ছয় এখানে কি আছে দেখো, কি বলছে, 6x² মাইনাস 5xy স্কোয়ারকে কি বলছে, বর্গ নির্ণয় করতে বলছে। তো এখন আমরা বর্গ নির্ণয় করব কিভাবে, তার আগে কি করতে হবে, আগে লিখতে হবে এত এর বর্গ, অর্থাৎ বর্গ চিহ্ন দিতে হবে। তো 6x² মাইনাস 5xy স্কোয়ার তার হোল স্কোয়ার দিবা, সমান দিবা। এখন দেখতে হবে যে এখানে কোন সূত্র নেব, ঠিক আছে। এখানে যদি মাইনাস থাকে তাহলে আমি মাইনাসের সূত্র নেব, আর যদি এখানে তোমার প্লাস থাকে তাহলে তোমাকে প্লাসের সূত্র নিতে হবে। তো এখানে কি আছে মাইনাস, তার মানে কি উপরে যে সূত্রটি আমরা লিখছি এই যে সেই সূত্রটির মতো নিতে হবে, অর্থাৎ ওই সূত্রের মতো আমাকে কাজ করতে হবে। তো এখন আমরা কি লিখতে পারবো, তাহলে এখানে এ মানে কি, এখানে তোমার এ মানে হচ্ছে 6x² আর এখানে বি মানে হচ্ছে কি তোমার 5xy স্কোয়ার। তো এখন কি লিখবো আমরা এ স্কোয়ার, অর্থাৎ কি লিখতে পারি এখানে 6x² তার হোল স্কোয়ার লিখবা, মাইনাস সূত্রের 2 দাও ইন্টু এবি, অর্থাৎ 6x² ইন্টু কি লিখবো 5xy স্কোয়ার, আবার কি লিখতে পারি বি স্কোয়ার, অর্থাৎ 5xy স্কোয়ার তার হোল স্কোয়ার লিখবো, সমান দিব। এখন ধরো 6টা যদি তুমি বড় করো কত হয়, 6 বড় করলে হয় 36, এক্স স্কোয়ারে যদি আবার বড় করো তাহলে কত হবে x পাওয়ার 4 হবে, আর ওয়াই এর বড় করলে কত হবে ওয়াই স্কোয়ার হবে, মাইনাস এখন গুণ করো, তো 5 ছক 30 আর 30 শেষে 2 গুণ করলে তো কত হবে 60, তাহলে একসাথে আমরা সাজাই লিখবো। এখন একটা এক্স স্কোয়ারের সাথে যদি তুমি আরেকটা এক্স গুণ করো তাহলে কত হবে এক্স পাওয়ার 3, আবার কত হবে এখানে, আবার ওয়াই এর সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ করো তাহলে কত হবে ওয়াই পাওয়ার 3। এখন তুমি বলো কেন এক্স কেন 3 হলো, আমরা জানি কি যদি ভিত্তি 1 থাকে তখন সেটা যদি গুণ করা হয় তখন কি হয় পাওয়ার যোগ হয়ে যায়। তো এইখানে একটা এক্স এর পাওয়ার কত 1 আছে, তো 1 এর সাথে এটা তো গুণ আছে তাই না, এক্স এর সাথে কি আছে এই এক্স গুণ আছে না, তাই গুণ যেহেতু আছে তাই এই পাওয়ারের সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে না, তাই দুইটা আছে এখানে 2 আছে, তাই এই পাওয়ার সাথে যোগ করলে কত 3 হবে, ওইভাবে 3 হয়ে গেছে। এখন প্লাস দাও, আবার 5 রে বড় করলে কত হয় 25, এক্স এক্স স্কোয়ার ওয়াই রে ওয়াই স্কোয়ার আছে তাহলে যদি আবার বড় করলে কত হবে ওয়াই পাওয়ার 4। তো কি লিখতে পারি, এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে আমরা আমাদের যে বাকি অংশটা আছে সেই অংশটাও সমাধান করব। তো দেখি দিই আমরা এখানে দেখি আমরা কি বলছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ কত, বর্গ। এখন কি লিখবা,
এখন আমরা একসাথে একদম মাইনাস ওয়াই মাইনাস তার হোল স্কোয়ার দিয়ে দেবো, সমান দাও। এখন আমরা কি লিখবো তাহলে? দেখো এটা কিন্তু মাইনাসের সূত্রে গেছে, ধরো এক্স এর সাথে তোমার কিছু নাই, এটা তোমাকে কল্পনা করতে হবে। তাহলে এখানে কি থাকে? এক্স মাইনাস ওয়াই, তার মানে মাইনাসের সূত্রে যাবে। এখন এক্স এর সাথে যেহেতু মাইনাস আছে, তার মানে কি যাবে? এই দুইটা মিলিয়ে একটা হবে। হ্যাঁ, তাই এখানে কি লিখবো? মাইনাস এক্স তার হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে। এখন মাইনাসের যেহেতু সূত্র গেছে, তাই মাইনাস টু দিব ইন্টু এ মানে কি এখানে মাইনাস এক্স, আর বি মানে কি ওয়াই। এখন কি লিখতে পারো? মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস কি লিখবো? প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, সমান দাও। এখন সমান লিখলে কি লেখা যায়? এখন বর্গ যদি তুমি মাইনাসটা যদি বর্গ করো, তাহলে বর্গ মানে কি? মাইনাস মাইনাস গুণ, তো মাইনাস মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাই প্লাস দেওয়া লাগে না। তাই এখানে কি লিখতে পারি? এক্স এর বর্গ করলে কত হবে? এক্স স্কোয়ার হবে। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয়? প্লাস হয়ে যায় না? তাই প্লাস কত হবে? 2xy হবে। আর এখানে কি লিখতে পারি? ওয়াই এর বর্গ করলে হবে ওয়াই স্কোয়ার। তাই এটি কি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাই দেখো একদম সহজ, কিন্তু আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা থাকার কথা। তারপর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন হচ্ছে আমরা ঝ যে আছে সেটি সমাধান করব। তাহলে দেখো ঝতে আবার কি বলছে? যে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি। তা দেখো আমরা এই যে যেটা করলাম না, এইটা আমরা কি করব? এইটা আমরা ওই নিয়মে করব, ওই একইভাবে করব। তো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্র যাবে, তাই কি লিখবো? এত এর বর্গ। তাহলে লেখো বর্গ, লিখে কি করবা? এটাকে বর্গ সাইন দিয়ে দেবা। এক্স ওয়াই জেড মাইনাস মাইনাস এ বি সি তার হোল স্কোয়ার, সমান দাও। এখন কি করব? এ স্কোয়ার বানাবো, তাই এ স্কোয়ার মানে কি? এখানে মাইনাস এক্স হচ্ছে এ, আর এ বি সি মানে হচ্ছে তোমার বি। তো এখন এ স্কোয়ার, তাহলে কি লিখবো আমরা এখানে? মাইনাস এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার দিব, মাইনাস সূত্রে 2 দিব ইন্টু কি লিখবো? এ ইন্টু বি। তাহলে মাইনাস এক্স ওয়াই জেড লিখবো এখানে, মানে এইটা মানে হচ্ছে এ, আর ইন্টু কি লিখবো? এ বি সি, অর্থাৎ এ বি সি মানে এখানে বি, প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ বি সি তার হোল স্কোয়ার দাও, তাহলে হয়ে গেল। এরপর হচ্ছে শুধু বর্গ করব, আর যদি কোথাও কোনো সাইন পরিবর্তন করলে সেটি করব। এখন যদি বড় করো, তা মাইনাসটা বড় করলে, তো মাইনাসের বড় মানে কি? দুইটা মাইনাস বর্গ করা। তো মাইনাস মাইনাস গুণ করলে কত হয়? মাইনাস মাইনাস যদি গুণ করো তাহলে হয় প্লাস হয়। তো এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এক্স এর বড় করলে কত হবে? এক্স স্কোয়ার, ওয়াই এর বড় করলে কত হবে? ওয়াই স্কোয়ার, এবং জেড এর বড় করলে কত হবে? জেড স্কোয়ার। মাইনাস দাও, এবং এখন দেখো এখানে কিন্তু মাইনাস হবে না, এখন কি আছে? এখন আবার যদি দেখো এই মাইনাস আছে, এই মাইনাস আছে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হবে। এখন 2 দিব। এখন আমরা একসাথে একটু সাজিয়ে লিখবো 2abc, আবার কি লিখবো? এক্স ওয়াই জেড। এরপর হচ্ছে প্লাস দেব, এবং এর যদি বড় করে তাহলে কত হবে? এ স্কোয়ার হবে, বি এর বড় করলে বি স্কোয়ার, আর সি এর বড় করলে সি স্কোয়ার। তো কি এটি কি? এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কি তোমাদের কি অনেক কঠিন মনে হচ্ছে? একদম সহজ অঙ্ক, যদি তুমি করো তাহলে দেখবো অনেক সহজ। এরপর হচ্ছে ইউ করো, এতে কি আছে? যে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 এত এর বর্গ। তাই আমরা বর্গ সাইন দিয়ে নেব, সমান দাও। এটাকে হোল বর্গ করো, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 তার হোল স্কোয়ার দাও, সমান দাও। এখন কি করব? এইটা কিন্তু আবারও সেই মাইনাসের সূত্র, অর্থাৎ উপরে এই সূত্রটাই গেছে, কিন্তু এইখানে কিন্তু আর কোনো প্লাসের সূত্র যাচ্ছে না। তাই এখন এটাকে পরিবর্তে কি লিখবো? এই অংশ মানে কি? এই অংশ হচ্ছে এ, আর এই অংশ হচ্ছে মানে বি। মূলত হচ্ছে তুমি দেখা মাত্র যদি বুঝতে পারো যে এখানে কোন সূত্র প্রয়োগ করব, তাহলেই তুমি বীজগণিত বুঝে গেছো, তাহলেই তোমার বীজগণিতে কোনো অঙ্কে সমস্যা হবে না। মেন হচ্ছে ওটাই, দেখা মাত্র তুমি যদি বুঝতে পারো যে এখানে কোন সূত্র আমি অ্যাপ্লাই করব বা কোন সূত্রে নিব, এটাই হচ্ছে বীজগণিতের মূল জিনিস। হ্যাঁ, তাহলে তোমাকে কোনো বীজগণিতে কোনো অঙ্কে তোমাকে সমস্যা থাকবে না মনে হয়। তো এখন দেখো, এখন এটাকে কি লিখতে পারি? এ স্কোয়ার দিব, এক্স কিউব দিব, তার হোল স্কোয়ার দিব, মাইনাস সূত্রে 2 দিব ইন্টু কি লিখবো? এ বি, অর্থাৎ এখানে এ মানে কি? এক্স স্কোয়ার এক্স কিউব, আর বি মানে হচ্ছিল বি পাওয়ার 4, সরি বি স্কোয়ার হবে, এখানে হবে বি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 তার হোল স্কোয়ার হবে, সমান দাও। এখন একটু হলে বড় করবে, এখন যদি এ স্কোয়ার আছে সেইটিকে যদি তুমি আবার স্কোয়ার করো তাহলে কত হবে? এ পাওয়ার 4 হবে,
আবার এক্স কিউব আছে, এক্স কিউবটা যদি আবার বড় করলে কত হবে, এরপর 6 মাইনাস দাও। এখন কি থাকবে, এখন একটু সাজাই লিখবো, আর কিচ্ছু না। তো দেখো এখানে কিছু আছে আর না, তাই কি লিখতে পারি, এ স্কোয়ার লিখতে পারি, এখানে বি স্কোয়ার লিখতে পারি। তারপর লিখবো কি এক্স কিউব, আর লিখবো কি ওয়াই পাওয়ার 4 প্লাস দাও। আর এখানে কি আছে, বি রে যদি তুমি বি স্কোয়ারে যদি বড় করো তাহলে কত হবে, বি পাওয়ার 4। আবার যদি ওয়াই পাওয়ার 4-এ বড় করলে তো কত হবে, ওয়াই পাওয়ার 8। তো কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের এই সূত্রের সাহায্যে বর্গনির্ণয়ের যে অঙ্কগুলো আছে আমরা এইভাবে সমাধান করতে পারি। এখন আমরা ট দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। টতে কি আছে, 108 এর বর্গ। তো সবসময় কিন্তু এটা লিখে নিবা, যদি বর্গ আসে যেটাই আসুক না কেন লিখে নেবে এত এর বর্গ। তো বর্গ লিখে কি করবা, 108 তার হোল স্কোয়ার দিয়ে দিবা। এখন দেখো এখন কি করব, এখন এখানে আমরা কি করতে পারি, এটাকে তোমাকে ধরতে হবে। যদি তুমি ধরতে পারবা দেখবে এই অঙ্কগুলো তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। আর যদি ধরতে না পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমার কাছে ইজি হবে না এবং কি জটিল মনে হতে পারে। তো দেখো এইখানে তো কোনো সূত্র তুমি আর ফেলাইতে পারতেছো না, তুমি কি ফেলাইতে পারতেছো না, কিন্তু এখানে শুধু একটা সংখ্যা আছে বা একটা রাশি আছে, ঠিক আছে। এখন তোমাকে যদি এটাকে করতে হয় তো তোমাকে দুইটা দরকার, কারণ কি আমাদের যে কোনো সূত্রই হোক না কেন আমাদের দুইটা রাশি থাকে বা দুইটা সংখ্যা থাকে। যদি আমরা আমাদের সূত্র ছিল যে আমরা যদি দেখি আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা ছিল কি মাইনাসের, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এইখানে কিন্তু দুইটা ছিল, তোমার এইখানে কিন্তু একটা আছে। এখন এইটাকে তোমাকে কী করতে হবে, এরকম দুইটাই রূপান্তর করতে হবে। এখন দেখো এটা আমরা কি করতে পারি, তো সমান আমরা কি লিখতে পারি, যে সমান দাও। এখন দেখো 108 আছে, তাই তুমি 108 এইভাবে লেখা যায় না, 100 প্লাস 8 তার হোল স্কোয়ার দিতে পারো। তাহলে দেখো কি হয়ে গেল, কি দুইটা কিন্তু তোমার এরকম হয়ে গেছে কিন্তু এখন, তাই না। এইটা হচ্ছে কি তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে যে এখানে তোমাকে কি করতে হবে, যে প্লাস করতে হবে নাকি তোমাকে মাইনাস করতে হবে। এটা তো হচ্ছে অঙ্কের উপর নির্ভর করে যে অঙ্কটা কি আছে আমার। যদি মাইনাস লাগে তাহলে মাইনাস দিবা, আর যদি মনে হয় না প্লাস দিলে হয়ে যাচ্ছে তাহলে তুমি প্লাস দিবা। এখন দেখো এখানে কিন্তু প্লাস দিলে হয়ে যাচ্ছে, আমার মাইনাসের দরকার হচ্ছে না, তো সমান দিব। এখন কি দেখো এখন কিন্তু অনেকটা হয়ে গেছে, এখন হচ্ছে তোমাকে দেখতে হবে এখন কোন সূত্রে পূরণ নিতে পারি আমরা এখানে। এখন দেখি এটা কিন্তু প্লাসের সূত্র আছে, তার মানে কি আমাকে এই উপরের যে সূত্রটি আছে আমাকে এটা নিতে হবে, অর্থাৎ এটা প্রয়োগ করতে হবে। তাই এটা যদি নিই আমাকে কি করতে হবে, এই অংশটাকে এরকম ভাবে সাজাতে হবে। তো তুমি যে সাজাও তো আমরা কি লিখতে পারি, তাই এইখানে প্রথম কি আছে এ স্কোয়ার, এ মানে হচ্ছে তোমার এখানে 100 আর বি মানে হচ্ছে কি তোমার এখানে 8। তাই আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মানে হচ্ছে 100 দিবা এবং তার হোল স্কোয়ার দিবা প্লাস সূত্রে 2 দিব ইন্টু এ ইন্টু বি। তাই এ মানে হচ্ছে 100 আর বি মানে হচ্ছে কত তোমার 8 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8 তার হোল স্কোয়ার দিবা সমান দিব। এখন দেখো 100 যদি তুমি বর্গ করো, তবে 100 বর্গ করা মানে কি, 100 বর্গ করা হচ্ছে মানে 100 কে তুমি 100 দ্বারা গুণ করবা। তো 100 যদি 100 দ্বারা গুণ করো তাহলে কয়টা হয়, 0 0 0 0, 4টা শূন্য হবে অর্থাৎ 10,000 হবে। তাই কি লিখবো এখন, 0 0 0 প্লাস, এখন দেখো এখানে কত আছে, এইখানে গুণ করলে কত হয়, 100 যদি 200 দ্বারা গুণ করে 200, আর হলো 8 দ্বারা যদি 200 গুণ করে কত হয় 1600, আর 8টা যদি বড় করে কত হয় 64, আমরা জানি 8 বড় করলে হয় কত 64। এখন শুধু আমরা কি করব, যোগ বিয়োগ করবো তাহলে হয়ে যাবে। এখন যোগ করো এইটা এইটা এইটা, তো যোগ করলে কত হয় 4 6 6 6, আর এইখানে কি থাকে 6 আর হচ্ছে 1, তাহলে 1 1 1 1 6 6 4। তো এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, এভাবে হচ্ছে আমরা কি আমাদের যে ঠ আছে, ঠ দেখো যদি আমরা এভাবে করি তো কি আছে 606 এর বর্গ। তো এটা কি করব বলো তো, তো এখানে আমরা কি লিখবো, আগে 606 তার হোল স্কোয়ার দিবা সমান। এখন কি লেখা যায় তাহলে, এইটাকে কি করা যায় বলো তো, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 600 প্লাস 6 তার হোল স্কোয়ার দিতে পারো। কারণ কি যদি তুমি 600-র সাথে 6 যোগ করো তাহলে কি পাবা তুমি, 606 হয় না। তাই এখন দেখো এইটাও কিন্তু আমাকে কি করতে হবে, এই যে উপরের প্লাসের সূত্রে কিন্তু যাচ্ছে এখানে, হ্যাঁ। তাই এখন কি লিখতে পারি আমরা,
তো এখন আমরা কি করব, এই অংশটাকে আমরা কি করব, এইভাবে সাজাবো। যেমন আমরা উপরে সাজালাম 108 এর ক্ষেত্রে আমরা যেভাবে সাজাচ্ছি, এটা আমরা কি করবো, সেভাবে সাজাবো। তো তুমি এখন কি করে লিখতে পারবা, 600 তার হোল স্কোয়ার দিবা, প্লাস সূত্রে 2 দিবা, ইন্টু 600 ইন্টু হচ্ছে 6, আর প্লাস 6 তার হোল স্কোয়ার দিবা। ঠিক আছে, জটিল না, অনেক সহজ। তুমি করো, আমি তোমাকে করাচ্ছি, এর সাথে সাথে প্র্যাকটিস করে দেখবো অনেকটা সহজ মনে হচ্ছে তোমার কাছে। এখন দেখো, যদি তুমি 600কে বড় করো, তো 600 বর্গ মানে কি, 600 দ্বারা গুণ করবা। তাই তুমি মনে করো শূন্য বাদ, কারণ কি গুণ করার সময় যদি তুমি শূন্য বাদ দিয়ে দাও তাহলে থাকবে কি, একটা সংখ্যা থাকবে। তাই একটা সংখ্যা যদি তুমি গুণ করো তো কত হয়, 6 যদি বড় করলে কত হবে, 36। আর 36-এর সাথে এই দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য আবার বড় করলে 4টা হয়ে যায়। তাই কি লেখা যায়, 4 হবে শূন্য। হ্যাঁ, প্লাস এখন আবার কি করবা, গুণ করবা। তাই এইটার গুণ করলে কত হয়, 12। 6 দুগুণী 12, তাহলে 1200 সাথে যদি 6 গুণ করো তাহলে কত হয়, 6 দুগুণী 12 2, আর হলো 6 কে 6 1 7, তাহলে কত হবে 72, 7200। আর হলো 6 এর বড় করলে হবে কত, 36। সে আগের মতো এখন শুধু যোগ করলেই হয়ে যাবে তোমার। তো আমরা আগের মতো যোগ করি, এইটা এইটা এইটা, তো থাকবে এখানে কি তোমার 6 থাকে, এইটা এইটা এইটা, তাই কত থাকবে 3, আর থাকে কি 2 এর 0, তো 2, আর হচ্ছে 7, তাহলে 36 7, তো কত হলো 36 7 2 3 6। তো এটি কি, এটি কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে হচ্ছে কি তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো। এখন আমরা ড দেখের অঙ্কটি সমাধান করব। ডতে কি আছে দেখো, 597 এর বর্গ, তো বর্গ করে দাও, সমান আমরা কি লিখতে পারি তাহলে, হোল স্কোয়ার দিয়ে 597 রে তুমি বর্গ করে দিবা। ঠিক আছে, এখন দেখো, এখন এখানে তুমি কি করতে পারো, 597 তুমি কি করতে পারো, এখন দেখো যদি তুমি আমরা এরকম লিখতে পারি, 600 থেকে যদি তুমি 3 বিয়োগ করে দাও তাহলে কত হয়, 597 হয় না, তাহলে তার হোল স্কোয়ার দিয়ে দাও। ঠিক আছে, এখন কি করবা, এখন এইখানে তাকানোর পরে এইখানে দেখবা যে তোমার কোন সূত্র যাচ্ছে। এখন কিন্তু তোমার আগে আমরা যেমন করছিলাম আমাদের এই দুইটা অঙ্কে কিন্তু আমার প্লাসের সূত্র গেছিল, কিন্তু এইটা কিন্তু তোমার কি মাইনাসের সূত্র, অর্থাৎ a - b তার হোল স্কোয়ারের যে সূত্রটি আছে সেই সূত্রটি এখানে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখন তাহলে আমরা কি করব, এখন এইটাকে কি করবা, এইরকম ভাবে সাজাবা। তা যদি সাজে আমরা কি লিখতে পারি, এই 600, এখানে 600 মানে হচ্ছে a, আর b মানে কি এখানে তোমার হচ্ছে 3, তো আমরা কি লিখতে পারি a স্কয়ার। তাই a স্কয়ার মানে এখানে কি লেখা যায়, 600 তার হোল স্কয়ার দিবা, মাইনাস সূত্রে 2 দিবা, ইনটু a মানে হচ্ছে 600, আর b মানে হচ্ছে তোমার এখানে 3, আর b স্কয়ার, তাই 3 তার হোল স্কয়ার দিবা, সমান। এখন দেখো 600 যদি তুমি বড় করো সেই আগের মতো তাহলে কত হবে, মাইনাস, এখন এখানে গুণ করলে কত হয় 12, আর 12-র সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে 12 3 12 হলো 36, 36 আর হলো 0, তাহলে কত হবে 3600 হবে, প্লাস, আর 3 এর বড় করলে কত হয় আমরা জানি 9 হয়, কত হবে 9 হবে, সমান দাও। এখন খালি যোগ বিয়োগ করবা তাহলে অঙ্ক শেষ। তো দেখো এখন আমরা একটু বিয়োগ করি, তাই এইটা থেকে এইটা বিয়োগ করে দাও, তাহলে থাকবে কি 0 0ই থাকে, এইটা এইটা 0, 6 আছে কত হলে 10 হবে, 4 হইলে, হাতে আমার 1, 3 এর 1 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হইলে, হাতে আমার 1, 1 আছে কত হলে 6 হবে, 5 হইলে, আর হচ্ছে 3। ঠিক আছে, এখন এইখানে কি থাকে 9 থাকে, তাই সমান দাও, এখন যোগ করো তাহলে হয়ে যাবে। তাই এখানে যোগ করলে কত হলো 35 64 0 9 হলো, এই শূন্যের সাথে যোগ 9, তাই এটি কি, এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এবার হচ্ছে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো যদি আমরা সমাধান করি, কি আছে আমার এখানে a - b প্লাস c, সে আগের মতো লিখে নেব কি যে এত এর বর্গ, তো বর্গ লিখে কি করবা, এটাকে বর্গ চিহ্ন দিবা, a - b প্লাস c তার হোল স্কয়ার দিবা।
সমান দাও। এখন দেখো এইটাকে কি করতে পারো, এইটা তো সরাসরি এরকম কোনো সূত্র আছে বর্গের যে তুমি a মাইনাস বি তারপর হচ্ছে প্লাস সি, এরকম কোনো সূত্র নেই। তো আমি কী করতে হবে এইখান থেকে, তো এরকম একটা অঙ্ক আমরা আমাদের উদাহরণে করাইছিলাম। যদি তোমরা ভিডিওটি দেখে না আসো, ওই ভিডিওটি দেখো, দেখবো তোমার কাছে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমরা এরকম অঙ্ক করে আসছি, আমাদের বিগত ক্লাসে দেওয়া আছে, দেখো। তো এখান থেকে দেখে নিবা। তো এখন দেখো এটাকে আমরা কি করব, এরকম কোনো সূত্র নেই। আমাকে কি করতে হবে, আমাকে দুইটা রাশি ধরে নিতে হবে, যে কোনো একটাকে দুইটা বানাইতে হবে। যদি তুমি দুইটা বানাও তাহলে তুমি অঙ্কটা করতে পারবা, সহজ হয়ে যাবে তোমার কাছে। তো এখান থেকে তুমি যে কোনো দুইটাকে একটা মনে করতে পারো, অর্থাৎ এই a মাইনাস বি রে তুমি একটা মনে করতে পারো, আবার তুমি বি প্লাস সিরও তুমি একটা মনে করতে পারো। তা এখন আমরা হচ্ছে a মাইনাস বিকে আমরা একটা মনে করি, এটাকে আমরা আলাদা রাখবো। তো দেখো তোমাকে যদি তোমরা যদি চাও যে আমরা এই অংশ নিয়ে আর একটা ভিডিও করি, তাহলে তোমরা আমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আমরা কি করব, এইটাকে আলাদা করে দিব, যে এই দুইটাকে আমরা একটা ধরে নেব। কারণ কি, আমার সূত্রই ছিল দুইটা নিয়ে। হ্যাঁ, বর্গের সূত্রই আছে, যে মেইন সূত্রটা আছে সেটা দুইটা নিয়ে আছে। তো এইটাকে আমরা কি করব, আলাদা করে দেবো, a মাইনাস বি আর হচ্ছে প্লাস সি তার হোল স্কোয়ার দিলাম। এখন দেখো এটা কিন্তু প্লাসের সূত্র, টোটালটাই কি আমার প্লাসের সূত্র গেছে না। যদি তুমি দেখো এখানে কি আছে, আমার a প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এইটা কিন্তু প্লাসের সূত্র। তুমি যদি এটাকে মনে করো, এই অংশটাকে মনে করো, যদি কি তুমি এই অংশটাকে যদি মনে করো a, আর এইটাকে যদি তুমি বি মনে করো, তাহলে কি দাঁড়ালো a প্লাস বি। তাই a প্লাস বি তার হোল স্কোয়ার, তাই প্লাস বি তার হোল স্কোয়ারের সময় কি লেখা যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা কি করব, এই অংশটাকে আমরা কি করব, এইরকমভাবে সাজিয়ে নেব। এটাকে তোমাকে কল্পনা করে নিতে হবে, হ্যাঁ, যে এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b। ঠিক আছে, তাই এইটুকে যদি তুমি এ কল্পনা করো, তাই a স্কোয়ার লেখা যায়, তাই a স্কোয়ার পরিবর্তে এখানে কি আছে a মাইনাস বি, তাই a মাইনাস বি তার হোল স্কোয়ার দিবা প্লাস সূত্রে 2 ইন্টু এ, এখানে মানে এ মানে কি, এখানে তোমার এ মানে হচ্ছে তোমার এখানে কি, এ মানে হচ্ছে তোমার এ মাইনাস বি মানে হচ্ছে তোমার এ, আর এই সি মানে হচ্ছে তোমার কি বি। ঠিক আছে, আমরা একটু লিখে নিলাম। তো পরীক্ষার সময় তুমি কিন্তু আবার এভাবে লিখতে চাই না, তাহলে কিন্তু ভুলে যাবে। এটা তোমাদের বোঝানোর জন্য শুধু লিখলাম। তো এখন দেখো, তাই এ বি, তাই এ বি মানে এখানে আছে মানে কি তোমার এ মানে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, আর হচ্ছে বি মানে এখানে তোমার ইন্টু সি। তাইলে কি লেখা যায় বি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার, সি তার হোল স্কোয়ার দিবা সমান দাও। এখন দেখো এইটা কিন্তু আবার আমাদের কি মাইনাসের সূত্রে যায় কিন্তু, হ্যাঁ, আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, দেখো এটুক কিন্তু আবার আমরা কি যায়, এই মাইনাসের সূত্র যায়। এখন আমরা কি করব, এই মাইনাস সূত্র এখানে প্রয়োগ করে দেব। তো এইটার পরিবর্তে আমরা কি লেখা যায়, এইরকম লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তুমি কি লেখা যায়, a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি তার হোল স্কোয়ার। এখন কি করবে, এখন দেখো এই অংশটি এইটুকের পরিবর্তে এইটুক লিখলাম। এখন এইটা কি করবে, গুণ আছে না। তো তুমি কি করবা, এখানে কিরকম আছে 2c ইন্টু এ মাইনাস বি প্লাস এই সির বড় করলে কবে সি স্কোয়ার হয় সমান দাও। এখন এটা যদি বড় করে দাও তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বির বড় করলে হবে বি স্কোয়ার প্লাস, এখন দেখো এই 2c কি হবে, এই দুটোকে আবার গুণ হবে, অরও গুণ করতে হবে, অকেও গুণ করতে হবে 2c দ্বারা। তাহলে 2c দ্বারা যদি তুমি গুণ করো তাহলে কত হয়, তাহলে প্লাস 2ca প্লাস মাইনাস মাইনাস এই 2c দ্বারা বি গুণ করতে হবে। তো আমরা একটু একসাথে সাজিয়ে লিখবো যে 2bc প্লাস সি স্কোয়ার সমান দাও। এখন আমরা কি করবো, আমরা একটু সাজিয়ে লিখবো যে এ স্কোয়ার করে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারগুলো কি করবে সামনে আনবো, মানে পাশাপাশি নিয়ে আসবো, দেখতে সুন্দর লাগবে, তাই না। তুমি কোথাও বেরোলে কি করো, একটু সাজুগুজু করো না, তাই অঙ্ক এরকম একটু সাজুগুজু করতে হয়, হ্যাঁ, একটু সাজিয়ে লিখতে হয় যাতে সুন্দর লাগে। তাই বর্গ কটা কি করবো, আমরা এক পাশে নিয়ে আসি। তো এখানে কি আছে এ স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার আছে তোমার প্লাস সি স্কোয়ার আছে, এইপরে হচ্ছে 2b অর্থাৎ 2ab 2bc করে এক পাশে নিয়ে আসবো। তো এখানে কি লেখা আছে মাইনাস 2ab প্লাস, প্লাস আগে দিব না, আগে মাইনাসটা দিব, আগে একসাথে সাজিয়ে লিখবো, হ্যাঁ। এরপর লিখবো 2bc, এরপর লিখবো প্লাস 2ca। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে,
তো দেখছো এইভাবে তুমি অঙ্কটা সমাধান করতে পারো। তো যদি অঙ্ক কোনো তোমাদের সমস্যা থাকে তা আমাদেরকে জানাতে পারো, কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবে যে তোমাদের যদি কোথাও বুঝে না থাকো, যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। এমনকি কোনো যদি অঙ্কও থাকে যে তুমি পারতেছো না, তোমরা আমাদেরকে সেটা পাঠাতে পারো, আমরা তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা আমাদের মূর্ধন্য যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। তো দেখো মূর্ধন্যতে কি আছে যে ax প্লাস বি প্লাস 2। এখন দেখো এটাকে আমরা কি করব, সে আগের মতো এত বর্গ লিখে নেব এবং এটাকে বড় করে দিব। তাই কি লেখা যায়, ax প্লাস বি প্লাস 2 তার হোল স্কোয়ার দিবা সমান দাও। এখন দেখো এটা কি সে আগের মতো, এরকম কি কোনো সূত্র আছে? এরকম কোনো সূত্র নাই। একটা আছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এইটা এখানে আমরা করবো না, ওটা করতে গেলে তোমার সমস্যা হবে, কারণ হচ্ছে তুমি গুলাই ফেলবা। আমরা ওইভাবে করবোই না, আমাদের ওইভাবে দরকারই নেই। ঠিক আছে, আমরা কি করব, এইখান থেকে যে কোনো একটাকে আমরা কি করব, এ ধরে নেবো আর দুইটাকে আলাদা করে দেবো। অর্থাৎ যে কোনো দুইটাকে একটা করে নিবা আর একটাকে আলাদা রাখবা, তারপর হচ্ছে যে সূত্রে যায় সেই সূত্র প্রয়োগ করবা। তাই তুমি প্রথমে এইটাকে একটা মনে করতে পারো, অর্থাৎ এ এক্স প্লাস বি, এটাকে তুমি একটা মনে করো। অথবা তুমি যদি মনে করো না আমি এটা করবো না, আমি এটা করবো, বি প্লাস টুকে আমি একা দুইজনকে একসাথে রাখবো, এ এক্সটাকে আমি আলাদা রাখবো, তাও তুমি করতে পারো। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। তো আমরা দেখি, আমরা প্রথমে যেভাবে আছে আমরা সেভাবে করবো। এই দুইটাকে আমরা একটা মনে করবো, এটাকে আমরা একা মনে করবো। তো আমরা এটাকে সাজাই, আমরা যদি সাজাই সে আগের মতো, তো আমরা কি লিখব, এ এক্স প্লাস বি, এটাকে ব্র্যাকেট আটকাই দিবা, প্লাস 2 দিবা এবং সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার দিবা। এখন দেখো এইটাও কিন্তু সেই আগের সূত্রেই যাবে, প্লাসের সূত্রে যাবে। এখানে তুমি যদি দেখো এটাকে যদি তুমি সেই আগের মতো যদি তুমি এটাকে কল্পনা করো, তো এইটাকে যদি তুমি এ ধরো আর এ বি 2 আর 2কে যদি তুমি বি ধরো, তাহলে কি ধরো, এ প্লাস বি তার হোল স্কোয়ার হইল। তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কোনটি, এটি না? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কি করব, এই অংশের মতো কি করবো, এখানে সাজাবো। যদি তুমি সাজাও তাহলে আমরা কি লিখতে পারি, তাই এখানে এ স্কোয়ার মানে কি, এখানে তোমার এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার হবে প্লাস সূত্রের 2 ইন্টু এ মানে কি তোমার এখানে এ এক্স প্লাস বি, আর বি মানে হচ্ছে তোমার এখানে কি 2, তাই প্লাস বি স্কোয়ার, তাই বি স্কোয়ার মানে হচ্ছে তোমার 2 তার হোল স্কোয়ার হবে সমান দেবো। এখন দেখো এইটা কিন্তু আবার প্লাসের সূত্রেই যায়। আগের বার আমাদের অঙ্কটা কি গেছিল, মাইনাসের সূত্রে গেছিল। ঠিক আছে, এটা নির্ভর করে অঙ্কের উপর, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে যাবে, যদি প্লাস থাকে তাহলে প্লাসের যাবে। ঠিক আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে যে কখন প্লাস যাবে কখন মাইনাস যাবে, অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাই এখন দেখো এইটাকে আবার আমরা কি করব, এইরকম ভাবে আবার আমরা এটাকে সাজাবো। যদি তুমি সাজাও তাই কি লেখা যায়, এ এক্স তার হোল স্কোয়ার, একা মানে কি এ স্কোয়ার, এ এখন আবার এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানে কি এই দুইটা মিল হচ্ছে এ। ঠিক আছে, আর এই বি মানে হচ্ছে বি মনে করো, তাই এ এক্স তার কি লিখবো আমরা, এ এক্স তার হোল স্কোয়ার দিব প্লাস এই সূত্রের 2 দিবা। এখন এ মানে হচ্ছে তোমার এখানে এ এক্স আর বি মানে হচ্ছে তোমার এখানে বি প্লাস বি স্কোয়ার, ধরো এটাকে হোল স্কোয়ার দিবা, শুধু বি স্কোয়ার দিবা না, এটাকে হোল স্কোয়ার দিব প্লাস। এখন দেখো এটা আগের মতো আমরা গুণ করবো, তো 2 এর 2 গুণ করলে কত হয় 4, আর এখানে লিখে দাও এ এক্স প্লাস বি, তুমি যদি 2 বড় করো তাহলে কত হবে 4 হবে সমান। এখন দেখো শুধু এখন বর্গ ঠর্গ যোগ বিয়োগ করলেই অঙ্ক শেষ, অঙ্ক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এর যদি বড় করো তাহলে কত হবে, এ স্কোয়ার হবে, এক্স এর বর্গফল হবে এক্স স্কোয়ার প্লাস, এখন দেখো 2 দ্বারা গুণ করে এখানে তো কি আমরা একসাথে সাজিয়ে লিখবো যে 2 এ বি এক্সটাকে লিখবো একসাথে, বি এর বর্গফল হবে বি স্কোয়ার প্লাস এই 4 দ্বারা কি করবো, সে আগের মতো এই দুইটাকে আমরা গুণ করব, তাহলে কি যে 4 এ এক্স আবার গুণ করলে কত হবে প্লাস আছে, কিন্তু এখন আর কিন্তু সাইন পরিবর্তন হচ্ছে না। যদি তোমার এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে মাইনাস, অথবা এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু সাইন পরিবর্তন, মানে প্লাস আছে তার মানে কি প্লাসে প্লাসে প্লাসই হয়, তাই 4 বি হবে আর এখানে কি লিখবো শুধু 4 হবে সমান লিখবো। এখন আমরা কি করব, একটু সাজিয়ে লিখব যে এ স্কোয়ার কোটা এক জায়গায় আছে, 2ab কোটা এক জায়গায় নিব এবং 4টাকে আমরা আলাদা লিখব। তাই এ স্কোয়ার অর্থাৎ বর্গ কোটাটাকে আমরা আগে একটু সাজিয়ে লিখি, যা কি লেখা যায় এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই বিটাকে আমরা আগে নিব, বি স্কোয়ারটাকে আমরা আগে নিব প্লাস তারপরে এইটাকে আমরা লিখব, তাই কি লিখব 2ab এক্স
প্লাস এই 4b-টাকে আমরা এখন জায়গায় লিখি আমরা 4b প্লাস এখন আমরা কি করব এই অংশটাকে লিখব 4ax আর লাস্টে লিখবো আমরা শুধু 4টাকে। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তুমি যদি এটাকে মনে করো, যদি তুমি এইটাকেও ধরতা এই একই উত্তর আসতো, একই রকম হইতো। এখন আমরা আমাদের বাকি অংশগুলো একটা একটা করে সমাধান করব। এখন হচ্ছে আমরা ত দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। তত কি আছে দেখো, প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, একটু মিলিয়ে নিই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো কি লিখবা, এত এ বর্গ সেই আগের মতো সমান দাও। এখন এটাকে বর্গ চিহ্ন দিয়ে দাও, অর্থাৎ প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তার হোল স্কোয়ার দিবা, বর্গ দিয়ে হেলাইছো। এখন সে আগের মতো তুমি যে কোনোটাকে তুমি কি করতে পারো, একটা ধরে নিতে পারো, একটা ধরেই নিতে হবে তোমার এরকম। ঠিক আছে, তুমি যেটা খুশি সেটা তুমি করতে পারো। এক কাজ করবা, আমি তোমাদেরকে একটা করাই দিতেছি, তুমি কি করবা বাসায় আবার তুমি এটার বিকল্প আর একটা করবা। যদি আমি তোমাকে এইটা ধরাই দিই যে এই দুইটা ধরে আমরা একটা মনে করব, এটাকে আলাদা রাখবো, তুমি কি করবা বাসায় এই দুটোকে আলাদা একটা মনে করবা, এটাকে আলাদা করবা। তাহলে কি হয়ে যাবে তোমার অঙ্ক দেখবে, এরকম অঙ্ক যদি ভবিষ্যতে এসে থাকে তুমি এমনি পেরে যাবা। ঠিক আছে, ঠিক আছে, এমনি পেরে যাবা তুমি। শুধু অঙ্ক হচ্ছে কি প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবা আর হচ্ছে বীজগণিতের সূত্র যত বেশি আয়ত্ত করতে পারবে অঙ্ক, তুমি বীজগণিত অঙ্ক তত বেশি ভালো পারবা। তো এখন দেখো, তাহলে এটাকে আমরা এখন কি করব, এই দুটাকে আমরা কি করব একটা মনে করব আর এটাকে আমরা আলাদা রাখবো। তো তোমার বাসার কাজ হচ্ছে এই দুটাকে একসাথে করবা, ওকে আলাদা করে দিবা, এই এক্স ওকে আলাদা রাখবা। ঠিক আছে, তো আমরা দেখি এখন আমরা করি আগে। একটা মনে করব, অর্থাৎ মনে করো একটা রাশি বা একটা সংখ্যা মনে করো, আর এইটাকে আমরা সিঙ্গেল রাখবো, তাই এক্স তার হোল স্কোয়ার। এখন দেখো, এখন আমরা কি কোন সূত্রে যেতে পারি। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন তুমি যদি এটাকে কল্পনা করো সেই আগের মতো, কি মনে করো যে এইটুকের মান হচ্ছে তোমার এ আর এটুকের মান হচ্ছে মনে করো বি। যদি এটুকের মান এ এবং বি হয় তাহলে কি দাঁড়াইলো এ মাইনাস বি, তাহলে কি দাঁড়াইলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কোনটি, এইটা কিন্তু। ঠিক আছে, তাই কি করবা এই অংশটাকে তোমায় কি করতে হবে, এইরকম সাজাতে হবে। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো তোমাকে এখানে করতে হবে। তো এখন আমরা ওই কাজটা এখানে করব। তো যদি করি আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার, তাই এ স্কোয়ার মানে এখানে কি তোমার এ এক্স প্লাস ওয়াই জেড, এইটা হচ্ছে আমার কি এ না, তাই আমরা এটাকে কি করব তার হোল স্কোয়ার দেবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 দিব এবং এ দিব, এ মানে এখানে কি তোমার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর বি মানে হচ্ছে তোমার এখানে কি জেড এক্স ইন্টু জেড এক্স তোমার এখানে বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ জেড এক্স তার হোল স্কোয়ার দিয়ে দেবা সমান। এখন দেখো এই অংশটা কিন্তু আবার সূত্রে যাইতেছে, তাই না? কোন সূত্রে যাইতেছে আমাদের প্লাসের সূত্রে, কারণ কি আমি বুঝলাম কি দেখি এখানে মাঝে প্লাস আছে এবং তার হোল স্কোয়ার আছে। আমরা জানি কি যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার হয় তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাসের যে সূত্র আছে সেটি। অর্থাৎ আমরা কি করবে এই অংশটা আমি কি করতে হবে এইরকম সাজাইতে হবে। ঠিক আছে, এরকম আমাকে করতে হবে। আমরা যদি এখন এটাকে আবার এসে ওই রকমভাবে সাজান, তাই এখন এক্স ওয়াই মানে হচ্ছে তোমার এখানে এ, তাই এ স্কোয়ার মানে এখানে কি তোমার এক্স হয়, তো আমরা কি লিখবো এক্স ওয়াই তার হোল স্কোয়ার দিবা প্লাস সূত্রের 2 দিব, এ মানে হচ্ছে এক্স ওয়াই, বি মানে কি এখানে তোমার ওয়াই জেড প্লাস কি লিখবা যে ওয়াই জেড তার হোল স্কোয়ার, তাই ওয়াই জেড তার হোল স্কোয়ার দিবা মাইনাস। এখন কি করবো এই দেখো মাইনাস, এখন এই অংশটাকে আমরা কিন্তু করতেছি। হ্যাঁ, এখন এইটার এটা গুণ হবে, তাই 2 জেড এক্সটাকে আমরা একটু সামনে নিয়ে আসি এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেডটাকে আমরা এই পাশে নিয়ে আসবো এবং জেডটা যদি তুমি বড় করো তাহলে কত হবে জেড স্কোয়ার হবে, এক্স এর বড় করলে হবে এক্স স্কোয়ার হবে সমান। এখন এক্স এর যদি বড় করলে কত হবে এক্স স্কোয়ার, ওয়াই এর বড় করলে ওয়াই স্কোয়ার হবে প্লাস এই দুটো আমরা একটু সাজিয়ে লিখবো এক্স ওয়াই জেডটাকে আমরা এক পাশাপাশি লিখবো এবং দেখো ওয়াই কিন্তু দুইটা আছে, তাই 2x হবে, ওয়াই দুইটা আছে তার মানে কি ওয়াই স্কোয়ার হবে আর এখানে জেড হবে। এইবার এইখানে আবার কি আছে ওয়াই বড় করলে হবে ওয়াই স্কোয়ার, জেড বড় করলে কত হবে জেড স্কোয়ার হবে মাইনাস। এখন এই 2 জেড এক্স দিয়ে কি করবা এই দুটিকে গুণ করবা, তাহলে গুণ করলে কত হবে
টু জেড রে যদি জেড এক্স ওয়াই, তাই এক্স দেখো এইখানে এক্স আছে, তাই এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয়। একসাথে সাজাই লিখবো কিন্তু আমরা, হ্যাঁ একসাথে সাজাই লিখবা। তাই এক্স স্কোয়ার হলে এখানে থাকবে ওয়াই থাকে, আর এখানে কি থাকে, জেড থাকে। এই দেখো প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। তা মাইনাস টু জেড এক্স দিয়ে কী করবা, ওয়াই জেড রে গুণ করবা। তো ওয়াই জেড রে গুণ করলে এইখানে যেটা আছে জেড আছে, তার মানে টু হবে, আর জেড বড় করলে কত হবে, জেড জেড গুণ করলে হবে জেড স্কোয়ার। তাই এইখানে একসাথে সাজিয়ে লিখো এক্স ওয়াই এবং জেড স্কোয়ার লিখে দিলাম। একসাথে সাজিয়ে লিখলে হবে কি, তোমার একটা লাইন কম করতে হবে না, তোমার আরেকটা লাইন করতে হবে। প্লাস এখানে কি থাকবে, জেড স্কোয়ার, আর থাকে হচ্ছে তোমার এক্স স্কোয়ার সমান। এখন কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে। এখন আমি কি করব, একটু সাজিয়ে লিখব। যদি কোনোটার থেকে কোনোটা বিয়োগ করা যায় তাহলে আমরা সেটা বিয়োগ করে দেব, আর যদি বিয়োগ করা না যায় তাহলে আমরা ওটাকে ওইভাবেই রেখে দেব। ঠিক আছে, তো এখন আমরা একটু কি করব, সাজিয়ে লিখব। এই যে যে বড় কোটা আছে, বড় কোটা আমরা একসাথে এক পাশে নিয়ে আসবো, একদিকে নিয়ে আসবো। তাই লিখে থেকে এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার, তারপর লিখবো এইটা লিখবো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর কি লিখবো, এইটা লিখবো প্লাস, তার মানে কি লেখা, জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এরপর হচ্ছে এই টুর যে সারিটা আছে আমরা সেইটা লিখবো। ঠিক আছে, তো এখন দেখো এখানে কত লেখা যায়, আগে লিখবো হচ্ছে টু এক্স ওয়াই স্কোয়ার জেড, তারপর কি লিখবা, এইটা লিখবা মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস, এখানে কি থাকবে তাহলে, টু এক্স ওয়াই জেড স্কোয়ার। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের থোয়া দেখে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। দেখি এখন থোয়াতে কি আছে, দেখো থোয়া দেখের অঙ্কটা আমরা যদি সমাধান করি, তো আমাদের কি আছে যে 3p প্লাস 2q মাইনাস 5r, 3p প্লাস 2q মাইনাস 5r, এত এর বর্গ লিখব। তো বর্গকে আমরা কি করবো, এটাকে বর্গ সাইন দিব। তাই 3p প্লাস 2q মাইনাস 5r তার হোল স্কোয়ার দিবা, সেই আগের মতো। এখন তুমি কি করবা, যে কোনোটাকে তুমি একটা মনে করো, ঠিক আছে, একটা মনে করে সমাধান করবা। তো একটু কোনটাকে আমরা সমাধান করব, কোনটাকে আমরা আলাদা মনে করি, আমরা ধরি আমরা প্রথমটাকে আমরা কি করব, এই দুইটাকে একটা মনে করব, ওকে আলাদা রাখবো। ঠিক আছে, আমরা এখন সেই কাজটাই করব। তো সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট, তাই 3p প্লাস 2q মাইনাস 5r এবং সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার দিয়ে দেবা। এখন দেখো, এখন এটা কিন্তু কোন সূত্রে গেছে, যদি তুমি সেই আগের মতো যদি কল্পনা করো যে এইটা কি তোমার এ আর এটা হচ্ছে তোমার বি, তাই কি দাঁড়ালো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দেখো যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়, তাই এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি আমাদের, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এটা কিন্তু আমাদের সূত্র। এখন আমরা কি করব, এই সূত্রটি এখন আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তো এখন দেখি এই অংশটাকে আমরা কি করব, এইভাবে সাজাবো, এরকমভাবে আমরা সাজাবো। যদি সাজাই তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এখন আমরা যদি সাজাই লিখি, তো আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার, তাই এ স্কোয়ার মানে কি এখানে তোমার 3p প্লাস কিউ 2q, এটা হচ্ছে কি তোমার এ, তাই তুমি কি করবা, 3p প্লাস 2q তার হোল স্কোয়ার দিয়ে দিবা মাইনাস সূত্রের 2 দিবা। এখন এ মানে হয় আমরা এখানে ধরলাম কি 3p প্লাস 2q, তাই কি হয়ে যাবে 3p প্লাস 2q আর ইন্টু বি স্কোয়ার, তো ইন্টু হচ্ছে বি, বি মানে কি এখানে তোমার 5r, তাই 5r প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5r তার হোল স্কোয়ার দিয়ে দেবা। ঠিক আছে, সমান দিব। এখন দেখো আমি কি করলাম, এইটাকে আমরা কি করছি, দুইটাকে একটা ধরছি না, এখন তুমি বাড়িতে কি করবা, এটার উল্টোটা করবা। অর্থাৎ ওকে কি করবা, 3p রে একা রাখবা এবং ওই দুইটাকে একটা মনে করবা, তারপর তুমি অঙ্কটা সমাধান করবা। যদি তুমি এইটা নাও তাহলে প্রথমে তোমার কি হয়ে যাবে, প্রথমে হচ্ছে প্লাসের সূত্রে যাবে আর দ্বিতীয় হচ্ছে মাইনাসের সূত্রে যাবে। ঠিক আছে, এটা তুমি প্র্যাকটিস করবা, দেখবা তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটি। এখন দেখো এইটুক কিন্তু আবার আমার সূত্র যাইতেছে। এখন কোন সূত্র যাইতেছে, আমাদের আরেকটা সূত্র ছিল না, যে প্লাসের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি আমরা।
ঠিক আছে। তাই দেখো এইটা কি আমাদের প্লাসের সূত্র। তো আমরা কি করব, এই অংশটাকে আমরা কি করব, এই অংশের মতো সাজাবো। ক্লিয়ার? তো এখন আমরা এটাই করবো। এখন তো আমরা কি লিখবো, এখানে 3p মানে হচ্ছে তোমার a, আর 2q মানে হচ্ছে এখানে তোমার b। তো আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মানে কি লিখবো, এখানে 3p তার হোল স্কোয়ার লিখবা, প্লাস সূত্রে 2 লিখবো ইন্টু 3p ইন্টু b মানে হচ্ছে q, 2q, তাই তুমি 2q লিখবা, প্লাস 2q তার হোল স্কোয়ার দিয়ে দিবা, মাইনাস এখন এটা কি আছে দেখো, 5 এর সাথে যদি তুমি 2 গুণ করো, 5 এর সাথে 5 এর যদি তুমি 2 দিয়ে গুণ, কত হবে, 10 আর হবে 5 দুগুণে 10, আর এটাকে তুমি রেখে দিবা, তাই 3p প্লাস 2q, আর এখানে কি থাকে, 5 রে যদি তুমি বড় করো তাহলে কত হয়, 25 হবে, আর r বড় করলে হবে r স্কয়ার হবে, সমান দিব। এখন দেখো 3 এর যদি বড় করো তো কত হয়, আমরা জানি 3 এর বড় করলে হয় 9, p এর বড় করলে হবে p স্কয়ার, আর এইখানে যদি কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 pq, প্লাস 2 এর বড় করলে হবে 4, q এর বড় করলে হবে q স্কয়ার, মাইনাস এখন 10 দিয়ে কি করবে, 10 5, এইটা r হবে, r এখানে r হবে, এখানে r হবে, 10 আর দিয়ে কি করবা, এই দুইটাকে গুণ করবা, তাহলে গুণ করলে হলো 10 এর সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে হলো 30, 30 আর হলো p আর হয়, আর প্লাস মানে যে মাইনাস 10 এর সাথে 2 গুণ করলে হয় 20, 20 কি হবে, কিউ আর হবে, প্লাস 25 আর স্কয়ার। আমার অঙ্ক কিন্তু শেষ। এখন আমরা কি করব, এই যে বর্গগুলো আছে, বর্গগুলো আমরা একটু সামনে নিয়ে আসবো, অর্থাৎ একটু সাজিয়ে লিখবো, তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ। তাই প্রথমে আমরা কি লিখবো, 9p স্কয়ার, তারপর হচ্ছে কিউটাকে আমরা আনবো 4q স্কয়ার, এরপর হচ্ছে কি আমরা আরটাকে আনবো, তাই আর কত আছে, 25 আর স্কয়ার আছে, প্লাস এখন আমরা কি করব, এইগুলো একটু সাজিয়ে লিখবো, তাই 12pq লিখবা, এরপর হচ্ছে কি মাইনাস, অর্থাৎ 20 কিউআর, আর হচ্ছে মাইনাস 30 পিআর, একটু সাজিয়ে লিখলাম আর কি, দেখতে বা পড়তে ভালো লাগবে তাই। তবে এটি কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে তুমি হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করতে পারো। যদি তোমার কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যদি তুমি কোথাও বুঝে না থাকো, যদি যে কোনো প্রশ্ন থাকুক না কেন, তুমি আমাদেরকে বলতে পারো। আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমরা থ পর্যন্ত করে ফেলছি, এখন হচ্ছে আমরা দ দাগের অঙ্ক এবং ধ দাগের অঙ্কটি সমাধান করব। দেখো, তো এই অঙ্কগুলো সমাধান করার আগে তুমি যদি একটু দেখো, এইখান থেকে এই পর্যন্ত একটা নিয়মে এই অঙ্কগুলো সমাধান করতে হবে, অর্থাৎ যে কোনো দুইটিকে তুমি একটা ধরবা অথবা অন্য একটাকে আলাদা করবা, অর্থাৎ দুইটাকে একটা বানাইতে হবে, আরেকটাকে আলাদা করে এই অঙ্কগুলো সমাধান করতে হবে, অর্থাৎ যেহেতু তিনটা আছে এই জন্য। তো আমরা দেখি এখন আমরা এইটা করছি আমরা, তাই না, তো এখন আমরা এটা করব। তো যদি আমরা দেখি দতে কি আছে, তো আমরা আগের মতোই লিখবো যে এতর বর্গ, ঠিক আছে, তোমাকে এরকম লিখেই নিতে হবে যদি বর্গ এসে থাকে, এবং তোমাকে যদি বর্গ করতে বলে তাহলে তোমাকে এরকম বইলেই নিতে হবে যে এত এর বর্গ, এত এর বর্গ। তো বর্গ সমান আমরা কি লিখবো তাহলে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন সমান দিব। এখন দেখো যে কোনো দুইটাকে তুমি কি করবা, একটা বানাবে। তো আমরা আমরা বাকিগুলাকে কি করছি, প্রথমটাকে আমরা একটা ধরে নিয়েছি দুইটাকে, তো আমরা এখন আমরা কি করব, এই লাস্টেরটাকে আমরা একটু একটা ধরে নিই, এবং তোমার হচ্ছে আমরা এই অঙ্কটি এভাবে সমাধান করি। তো দেখো, তো সেকেন্ড ব্র্যাকেট দাও। তো এখন কি করব, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখন এটি কি করব আমরা একটা বানাবো, তাই জেড স্কোয়ার, তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো যে এখানে কেন প্লাস হলো, কারণ কি আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিছি। তো এখন ব্র্যাকেট যেহেতু আটকিয়ে দিছি, তার মানে কি গুণ করছি, -1 দ্বারা এখানে গুণ করা হয় এক প্রকার বলতে গেলে, বুঝছো। তো এখন যেহেতু ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিছে, তা ব্র্যাকেটের ভিতর যদি সাইন থাকে, প্লাস থাকে বা মাইনাস থাকে, তাহলে যদি তার আগে যদি মাইনাস সাইন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে সাইন তোমার কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে তোমার প্লাস। যদি না হয় তাহলে তুমি এই উপরটা পাবে না। এখন যদি তুমি গুণ করো, পুনরায় আবার এইখানে আসতে চাও, তাহলে তুমি দেখো গুণ করো, তো গুণ করে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস জেড স্কোয়ার হবে, তার মানে এইরকমই হবে। অর্থাৎ তোমার কি টার্গেট থাকতে হবে, এটা যিনি আবার হয়, ঠিক আছে, এটা যিনি হয়। তো এখন দেখো
এখন এটা আবার কোন সূত্রে যাইতেছে? এটা কিন্তু আমার মাইনাসের সূত্রে যাইতেছে। অর্থাৎ তুমি এটা কি করবা? এটা হচ্ছে তোমার এ, এই অংশটা হচ্ছে তোমার বি। ঠিক আছে, এটা তোমাকে কল্পনা করে নিবা। তো এখন এইখানে কি আছে? মাইনাসের সাইন। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়। তা আমরা এখন কি করব? এই যে অংশটা দেখছো, এই অংশটাকে আমরা কি করব? এইরকমভাবে সাজাবো। ঠিক আছে, এরকমভাবে সাজাবো। যদি সাজাও তাই এ স্কোয়ার মানে কি? এখানে তোমার এক্স স্কোয়ার। তাই কি করবা? এক্স স্কোয়ারে তার হোল স্কোয়ার দিবা মাইনাস সূত্রের 2 দিবা ইন্টু এ। এ মানে হচ্ছে তোমার এখানে এক্স স্কোয়ার, আর বি মানে কি? এখানে তোমার বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হচ্ছে তোমার এখানে কি? বি প্লাস বি স্কোয়ার। তাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে দিবা। ঠিক আছে, আমার সাজানো হয়ে গেছে। এখন আমরা এক্স স্কোয়ারে যদি তুমি আবার বর্গ করো তাহলে কত হবে? এক্স পাওয়ার 4 হবে মাইনাস, এখন এইটার গুণ করো 2x স্কোয়ার, আর এখান থেকে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস, এখন দেখো এইটা কিন্তু আবার একটা সূত্রে যাইতেছে। কোন সূত্রে যাইতেছে? এটা আবার আমাদের প্লাসের সূত্রে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি হয় সমান আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তো এখন দেখো এটা তুমি বুঝবা, তুমি যখন অঙ্ক করবা না, অঙ্ক করতে করতেই তোমার মাথায় দেখা মাত্র তুমি বুঝে যাবে যে এখানে তোমার প্লাসের সূত্র নিতে হবে নাকি তোমার মাইনাসের সূত্র নিতে হবে। এখানে কিন্তু তোমাকে প্লাস আছে, তার মানে তোমাকে প্লাসের সূত্র নিতে হবে। অর্থাৎ এই অংশটাকে আমরা কি করব? এইরকমভাবে সাজাবো। তাই এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানে কি? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কিন্তু মানে এ, তাই ওয়াই এ স্কোয়ারে দিয়ে দিবা তার হোল স্কোয়ার দিবা প্লাস সূত্রে 2 দিব ইন্টু কি লিখবা? ওয়াই অর্থাৎ এ ইন্টু বি, বি মানে হচ্ছে তোমার এখানে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে দিবা সমান দাও। এখন দেখো এক্স পাওয়ার 4 এই 2x দ্বারা কি করবে? এই দুইটাকে গুণ করবা। তাই গুণ করলে মাইনাস, তাই কি হয়ে যাবে? 2x স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার হবে প্লাস মাইনাস মাইনাস 2x স্কোয়ার আর হবে কি তোমার জেড স্কোয়ার প্লাস, এখন ওয়াই এর যদি ওয়াই স্কোয়ার যদি আবার বর্গ করো তাহলে কত হবে? ওয়াই পাওয়ার 4 হবে প্লাস, এখন এইটা গুণ করো তাই কি হয়ে যাবে? 2y স্কোয়ার জেড স্কোয়ার। এখন জেড স্কোয়ার আছে, তাই জেড স্কোয়ার যদি তুমি আবার বর্গ করো তাহলে কত হবে? জেড পাওয়ার 4 হবে। আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন আমরা শুধু কি করব? একটু সাজিয়ে লিখব। আর তোমার বাসায় তুমি করবা কিভাবে? এই এই দুটোকে তুমি কি করবা? একবার এইভাবে করবা। ঠিক আছে, আমি তোমাকে যেভাবে করাই দিছি এইভাবে একবার করবা। আর বাসায় এর পরবর্তীতে তুমি কি করবা? এই অংশটাকে একটা ধরবা, ওই দুইজনটে একটা ধরবা আর ওকে আলাদা করে করবা। তখন তুমি আগে মাইনাসের সূত্রটা প্রয়োগ করবা। এখানে মাইনাসের দুইবারই তুমি যেভাবে করো না মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, দুইবার মাইনাসের সূত্র এখানে প্রয়োগ করলে দেখবো অঙ্ক হয়ে গেছে। এখন কি করব? এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 জেড পাওয়ার 4 গুলোকে আমরা একদম সামনে নিয়ে আসবো, একটু সাজিয়ে লিখবো। এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 প্লাস জেড পাওয়ার 4 দিব মাইনাস, এখন এইগুলো একটু একটা একটা করে লিখলেই অঙ্ক শেষ। তাই 2x স্কোয়ার দিব ওয়াই স্কোয়ার দিব প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার দিব জেড স্কোয়ার মাইনাস 2x 2, এইটাকে একটু আমরা সাজিয়ে লিখবো জেড স্কোয়ার এক্স স্কোয়ারটা আগে লিখবো। ঠিক আছে, তো এখানে কি লিখবা? আগে লিখবা 2z স্কোয়ার এক্স স্কোয়ার। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা কিন্তু আমাদের সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করা রয়েছে আমরা অধ্যায় এবং একদম শেষে চলে আসছি। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তা আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে একটা ভিডিওর ভিতরে সবগুলো কভার করে দেওয়ার জন্য। তো আরেকটি অঙ্ক আছে, তো এরপর হচ্ছে আমরা আমাদের শেষ অঙ্কটি করব, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার আমরা লাস্টের অঙ্কটি এখন সমাধান করব। তো দেখো, তো তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি না দেখছো তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যদি স্কিপ করে যাও হয়তো বা তোমরা পরে গুলাই ফেলবা। তো তোমাদেরকে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি অনেক বেশি উপকৃত হতে পারবা। তো এখন কি আছে? 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এত এ বর্গ। এখন এটাকে বর্গ চিহ্ন দিয়ে দাও। তো 7
এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার তার বর্গ দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমরা কি করব, সেই আগের মতো যে কোনো একটাকে তুমি কি করবা, যে কোনো একটাকে আলাদা করবে এবং দুইটাকে সেম রাখবা। আমরা প্রথমটাই ধরি, আমরা এই দুইটাকে একটা মনে করব, এটাকে আমরা আলাদা রাখবো। ঠিক আছে, তাই আমরা এটা আমি যেভাবে করছি তুমি তার উল্টোটা করবে বাড়িতে বসে বসে। ঠিক আছে, তো তুমি কি করবা, আমি যেহেতু এটা ধরছি তুমি কি করবে, এটাকে আলাদা করবা, 7টাকে আলাদা করে রাখবা এবং এই দুটোকে একটা ধরে নিবা। তো এখন দেখো, তাহলে আমরা যদি এটাকে একটা করি, তাই 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এইটা হচ্ছে কি তোমার একটা মনে করলাম, আর মাইনাস 5c এটা হচ্ছে আরেকটি। ঠিক আছে, তার হোল স্কোয়ার। এখন দেখো, এখন এখন এখানে তাকালে তুমি কি দেখতেছো, যে এইখানে কোন সূত্র যাইতেছে, তোমার কি মনে হচ্ছে যে এখানে তুমি কোন সূত্র নিতেছো? এখন এখানে দেখলে তোমার কি মনে পড়তেছে যে তুমি কোন সূত্র নিতেছো? দেখো, এইটাকে তুমি কি করবা, এ ধরবা এবং এটাকে বি ধরবা। তাই কি দাঁড়ালো, এ মাইনাস বি, এখানে মাইনাস আছে, তার মানে কি আমাকে মাইনাসের সূত্রটা নিতে বলছে। মাইনাসের সূত্র যেভাবে আছে সেভাবে করতে বলছে। তাই আমার কি মাইনাস কি আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি তোমার বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এই অংশের মতো আমরা এই অংশটাকে এখন সাজাবো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তো সমান দিব এবং এ স্কোয়ার, তো এ মানে এখানে কি তোমার এই অংশটুকু কিন্তু আমরা এ মনে করছিলাম, তাই না? তুমি কিন্তু পরীক্ষার সময় আবার এইটুকু বসাবা না যে দাগ দিয়ে এ বি, এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো এইটুকের পরিবর্তে এখন আমরা কি লিখব, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে দেবো, অর্থাৎ এ স্কোয়ার ছিল, তাই এর মান হচ্ছে এটুক। এখন মাইনাস 2 দিব, এখন এ মানে এখানে কি তোমার 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, আর এইখানে বি মানে হচ্ছে কি তোমার, বি মানে হচ্ছে তোমার এখানে 5c স্কোয়ার, 5c স্কোয়ার হচ্ছে তোমার বি প্লাস 5c স্কোয়ার, দাঁড়াও 5c স্কোয়ার তার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, সমান দিব। এখন দেখো, এইটা কিন্তু আবার আমার কি যাইতেছে, দেখো তো, দেখলে কি মনে পড়ছে, এইটা আবার আমার কি প্লাসের সূত্র যাইতেছে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি থাকে সমান কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, এই অংশটাকে আমরা কি করব, এইরকম ভাবে সাজাবা, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতেছো তোমরা? এখন দেখো, তাই এটুকু আমরা কি করব, এ মানে এখানে তোমার কি 7a স্কোয়ার হচ্ছে তোমার এখানে এ, আর 8b মানে হচ্ছে তোমার এখানে বি। ক্লিয়ার? তো এইটাকে আমরা কি করব, এ স্কোয়ার, তাই এ স্কোয়ার মানে এখানে তোমার 7a স্কোয়ারকে আমরা কি করব, তার হোল স্কোয়ার দিয়ে দেবো, প্লাস সূত্রে 2 দিব ইন্টু এ মানে হচ্ছে সমান 7a স্কোয়ার, আর বি মানে হচ্ছে তোমার 8b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 8b স্কোয়ার তার হোল স্কোয়ার হবে। ক্লিয়ার? মাইনাস দিলাম 8। এখন তুমি কি করবা, এখন কি হবে দেখো, 2 এর স্যার এলো 5c স্কোয়ার, তাই দুটো গুণ করো, তো গুণ করলে কত হবে, 10c স্কোয়ার হলো, 5 দুগুণে 10 আমরা জানি, আর এটাকে এখানে রেখে দাও, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। এখন দেখো 5 এটা যদি বড় করো তাহলে কত হয়, 25 হবে, আর c স্কোয়ারে যদি বড় করো তাহলে কত হবে, c পাওয়ার 4 হবে। সমান দাও, এখন শুধু আমরা বড় করব, তো 7 রে বড় করলে কত হয়, 49 হয়। এ স্কোয়ারে বড় করলে হবে a পাওয়ার 4 প্লাস, এখন এইটাকে গুণ করো, তাই 2 এর সাথে 7 গুণ করলে 14, তাই কত হচ্ছে তোমার 14 হলো, 14, আর এখানে কত হচ্ছে তোমার 8, তাই 14 এর সাথে 8 যদি গুণ করো তাহলে কত হয়, 4 এটা 32 এর 2 হাতে আমার 3, 8 আর 3 8 9 10 11, কত হলো 112। তো কত পেলাম আমরা, 112 পেলাম, 112 পেলাম। এখন এখানে কি থাকে, এ স্কোয়ার থাকে, আর হচ্ছে তোমার বি স্কোয়ার থাকে, 8টা বড় করলে হয় কত, 8টা বড় করলে হয় তোমার 64 হয়। বি স্কোয়ার আছে, বি এর যদি আবার এর স্কোয়ারকে যদি বড় করলে তাহলে কত হবে, বি ফর 4 হবে 10। এখন এই 10 দিয়ে কি করবা, এইটাকে গুণ করবা, তাই গুণ করলে কত হলো 7 10 গুণ করলে হলো 70। এখন আমরা এখানে কি লিখতে পারি, থাকে এখানে সি স্কোয়ার থাকে, এখান থেকে তোমার এ স্কোয়ার থাকে, প্লাস মাইনাসে মাইনাস, 10-এর সাথে 8 গুণ করলে হবে 80, আর এখানে কি আছে বি স্কোয়ার এবং সি স্কোয়ার, আমরা এখানে একটু লিখে দিই বি স্কোয়ার আর হলো সি স্কোয়ার, এইখান থেকে তোমার হচ্ছে আর থাকে 25 c পাওয়ার 4। অঙ্ক কিন্তু আমার শেষ।
ঠিক আছে, অঙ্ক আমরা কিন্তু একদম লাস্টে চলে আসছি। দেখো মনে হয় অনেক বড়, অনেক কঠিন, কিন্তু না, তুমি যদি করতে যাও, তুমি যদি অঙ্কটা একবার বুঝতে পারো, দেখবে তোমার কাছে অনেকটা সহজ মনে হয়ে গেছে। তুমি আর কখনোই অঙ্ক ভুল করবে না যদি একবার একটু শুধু বুঝতে পারো। তো তোমাদেরকে বলবো, তোমরা আমি যেভাবে অঙ্কগুলো করাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবা এবং তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারবা। এরকম যদি অঙ্ক এসে থাকে অবশ্যই তোমরা পারবা, এটা আমি বিশ্বাস করি। এখন দেখো আমরা কি করব, এই যে ফোরগুলো আছে, এ পাওয়ার ফোর, বি পাওয়ার ফোর, সি পাওয়ার ফোর, একগুলো আমরা কি করবো, একদম ডানে নিয়ে আসবো, বামে নিয়ে আসবো, মানে একটু সাজিয়ে লিখবো, ঠিক আছে, সে আগের মতো। তো 49 এ পাওয়ার ফোর দিবা, তারপর হচ্ছে বি পাওয়ার ফোরটাকে নিয়ে আনবা, বি পাওয়ার ফোর কত হচ্ছে 64, বি পাওয়ার ফোর, এরপর হচ্ছে কত সি পাওয়ার ফোরটা, সি পাওয়ার ফোর কত আছে তোমার 25, সি পাওয়ার ফোর। এরপর হচ্ছে বাকিগুলা তুমি এক একে বসিয়ে দেবা। তাই প্লাস এখন এইটা লিখবা, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার, তাই 112 এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর হচ্ছে কি বি স্কোয়ার তার সি স্কোয়ার, তার মাইনাস আগে 80টা লিখো, একটু সাজিয়ে লিখবো, তাই 80 বি স্কোয়ার সি স্কোয়ার। এরপর হচ্ছে কত 70টাকে আমরা লিখবো 70 সি স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, তো অঙ্ক কিন্তু আমাদের শেষ। তো আমরা আমাদের সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয়ের কথা বলছিল এই অধ্যায়ে আমরা কিন্তু এক এক মানে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত অঙ্কগুলো একদম শেষ করে ফেলছি। ঠিক আছে, তো তোমরা যদি একে একে প্রত্যেকটা অঙ্ক দেখো বা প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে দেখবা যে তোমাদের কি এই অঙ্কগুলো তোমাদেরকে অনেক সহজ হয়ে যাবে এবং সহজেই সমাধান করতে পারবা। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করেন, তোমাদেরকে বলবো আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি তোমরা ফলো করতে পারো। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।